নমস্কার বন্ধুরা, আজকে আমি বামস কিচেনে বানাচ্ছি খাসির চর্বি দিয়ে ঘুগনি। ঘুগনি বানানোর জন্য নিয়েছি ভেজানো মটর। তো এই মটরটা আমি গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 3টে নতুন আলু, আর নিয়েছি খাসির চর্বি। আমি কিন্তু প্রথমে আলু আর মটরটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি গ্যাসে। এখন আমার আলু আর মটরটা সেদ্ধ হয়ে গেছে। তো এটা নামিয়ে নিয়ে আমি এখন গ্যাসের উপর একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। অল্প পরিমাণ দিচ্ছি কারণ আমি প্রথমে খাসির চর্বিটাকে আর কি ভেজে নেব। তো এই চর্বিটা আমি এখন প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যেই। এই চর্বিটা আমার আগের দিন মাংসের সাথে দিয়েছিল, তো আমি এটাকে তুলে রেখেছিলাম ঘুগনি বানাবো বলে। বেশ 3-4 দিন পরেই আমি আর কি ফ্রিজ থেকে বের করে ঘুগনিটা আজকে বানাচ্ছি। তো একটু লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, আর চর্বিগুলো এবার আমি তুলে নেব। তো আমি একটা চামচ নিয়ে চর্বিগুলো এখন তুলে নিচ্ছি। খাসির চর্বি দিয়ে ঘুগনি খেতে তো দারুণ লাগে, কিন্তু বানানো হয় না সব সময়। আজকে একটু মনে হলো তো বানাচ্ছি। ওই তেলের মধ্যে কিন্তু আমি আরও একটু তেল অ্যাড করে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, একদম ছোট ছোট করে টুকরো করে। আর পেঁয়াজটা দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি রসুন বাটা। এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা আমি দিলাম। এবার আমি অ্যাড করছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, কম বেশি নিজেদের কাছে। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার কিন্তু আমি পুরো মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা কাটে। বেশ 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি, এর কাঁচা গন্ধটা কিন্তু এখন চলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা কুচিয়ে রাখা টমেটো। আর টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে লবণ অ্যাড করে দেবো, কারণ টমেটো দেওয়ার পরপরই কিন্তু লবণ দিলে টমেটোটা গলে যায়, খুব তাড়াতাড়ি গলে যায়। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সব মশলা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু টমেটোটা বেশ গলে গেছে, আমার সেদ্ধ হয়ে খুব ভালোভাবে গলে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা কিন্তু আমি শুধুমাত্র হাত দিয়ে একটু চেপে চেপে আর কি দিয়ে দিলাম। হাত দিয়ে চটকেই বলা চলে, মানে খুব বেশি যে চটকে দিয়েছি সেটা কিন্তু না, মোটামুটি একটু ভেঙে ভেঙে আর কি দিয়েছি। এবার আলুটা দিয়ে মশলার সাথে খানিকক্ষণ কষিয়ে নিলাম। একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার সেদ্ধ করে রাখা মটরটাও অ্যাড করে দিলাম। এবার মটরটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার সাথে সাথে আমি অন্য মশলাগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর হ্যাঁ, আমার এই রান্নায় কিন্তু আমার বর মানে ও খুব হেল্প করে, তো ওই মশলাগুলো ও দিয়ে দিচ্ছে। এখন এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা এখানে ওই প্রায় 1 চামচ পরিমাণ দেওয়া হলো। আর দিয়ে দিচ্ছে 1/2 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। জিরে ধনে আর মরিচ দেওয়া হয়ে গেল। এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জলটা একটু অল্পই দেব, তার কারণ হচ্ছে বুট আলু সমস্ত কিছু তো সেদ্ধ হয়েই আছে, তো বেশি হচ্ছে জল দেওয়ার প্রয়োজন নেই। আর ঘুগনিটা কিন্তু একেবারে মাখা মাখা ভালো লাগে না, আর আবার বেশি প্যাতপ্যাতে
মানে পাতলাও ভালো লাগে না, মানে ঝোল টাইপেরও ভালো লাগে না, বেশ একটু মাঝামাঝি হলে আর কি ব্যাপারটা ভালো হয় আর কি। এখন জলটা অনেকটা বেশি আছে, আমি একটু ফুটিয়ে নেব, নিয়ে জলটা আরেকটু কমিয়ে নেব। এখন আমি বেশ গড়গড় করে মিনিট 5 ফুটতে দিলাম যাতে একটু জলটা কমে যায়। তো জলটা এখন কমে গেছে, আর উপরে তেলও উঠে এসছে। তো নামানোর আগে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চর্বিটা, আর চর্বিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এর মধ্যে এখন আমি অ্যাড করে দেবো গরম মশলা। গরম মশলাটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রাখবো না, গ্যাসটা তারপরে আমি অফ করে দেবো। গরম মশলাটাও দেওয়া হয়ে গেল। এবার দেখুন ঘনত্বটা কেমন হয়েছে, না বেশি পাতলা না বেশি ঘন, এটাই কিন্তু ঠিকঠাক ঘুগনির আর কি থিকনেস। তো আমার কিন্তু ঘুগনি এখানে রেডি, দারুণ সেন্ট বেরোচ্ছে। আমার তো আর মানে কি বলবো, জিভ দিয়ে জল এসে গেছে। তো আমার কিন্তু রান্নাটা রেডি, আমি এখন এটা নিয়ে খেতে বসেও গেছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো আমি বিদায় নিলাম, আবার অন্য রেসিপি নিয়ে চলে আসবো। টাটা সকলকে।